যে তারেক জিয়া যিনি দেশে ফিরতে পারছেন না, তার ঠিক পাপের লিস্টগুলো কি কি, মানে তাকে আরো একটু ভালোভাবে জানার চেষ্টা করবো, কারণ তারেক জিয়া তো চর্চায়। তারেক জিয়ার পাপের লিস্টগুলো ঠিক কি কি? তারেক জিয়ার আমি বলি, আপনি যদি আমাকে বলেন যে তারেক জিয়ার নাম্বার ওয়ান সমস্যাটা কি, আমি প্রথমেই বলবো তারেক জিয়ার নাম্বার ওয়ান ওয়ান যে ক্রাইম, নাম্বার 1 ক্রাইম যে 21শে আগস্টের মতো যে এত বড় একটা ভয়ানক ঘটনা ঘটালো, এটা তারেক জিয়া কিন্তু ঘটিয়েছে। আরেকটা হলো আপনি 10 ট্রাক অস্ত্র মামলা, আপনি জানেন 10 ট্রাক অস্ত্র ভারতকে অস্থিতিশীল করার জন্য কিন্তু 10 ট্রাক অস্ত্র আনা হয়েছিল, এবং এইটার মাস্টার মাইন্ডে কিন্তু তারেক জিয়া। এই দুইটা বিষয়, একটা 10 ট্রাক অস্ত্র ভারতকে অস্থিতিশীল করে দেওয়া উলফা মাধ্যমে, আরো উগ্রবাদীদের মাধ্যমে, আর আরেকটা হলো আপনার এই যে 21শে আগস্ট, আপনি দেখেন দুইটা মামলায় কিন্তু তারা স্লো করে দিল। এবং এই দুইটা মামলার কারণে কিন্তু তারেক জিয়া কয়েকবার ফাঁসি হওয়া উচিত, কারণ আপনি জানেন 21শে আগস্ট কয়েকজন মারা গিয়েছে। আর 10 ট্রাক অস্ত্র মামলা যদি প্রপারলি যদি ডেলিভার হইতে পারতো, তাহলে আপনি একবার ইমাজিন করেন ভারতে কত মানুষ মারা যাইতো। জাস্ট একবার ইমাজিন করেন। একদমই তাই। এই সত্যি এই আমি আরো আর অনেক বিষয় আছে আরো, আমি এগুলোতে আর গেলাম না। আমি জাস্ট এই দুইটা বিষয় আপনাকে জানালাম আর কি, যে এই তাহলে দুইটা তাহলে কি দুইটা সুশান্ত বাবু আপনি মনে করছেন যে ট্রাম্পের আসার সঙ্গে সঙ্গে খেলা ঘুরে যাবে বাংলাদেশে? ট্রাম্প আসার সাথে সাথে প্রথমেই দেওয়া হবে, আমি মনে করি ট্রাম্প ডেফিনেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেসেজ থ্রো করবে, ইউ হ্যাভ ডান এনাফ, স্টপ ইট, আইদার গো ফর এ প্রপার ইলেকশন ওর লিভ ইট, সিম্পল। এবং এইখানে তারেক জিয়ার তো কোনো স্কোপই থাকবে না, এবং তারেক জিয়া কোনোদিন দেশে ঢুকতে পারবে না। তারেক জিয়া দেশে ঢুকে মানে ইউনূস বড় বিপদ ডেকে আনা। যদিও তারেক জিয়ার যে এন্টায়ার ইউনিট, তার যে লোক বল, তার যে জনবল, সব কিন্তু ইউনূস এখন ইউজ করছে। এবং তারেক জিয়াকে বলছে, ওকে তোমার মামলাগুলো আমি খারিজ করে দিচ্ছি, ইউ আর ফ্রি, বাট ইউ ক্যান নট কাম। আদারওয়াইজ কেন আজকের মতো সুদিন, তাদের তো সুদিন চলে, ঠিক না? তাদের এই গুলগাপ্পা দিনে তো সে ঢুকতে পারতো, কিন্তু ঢুকতেছে না কেন? কারণ সে জানে সে ঢুকলে ইউনুস স্টেডিয়াম বলে দিতে, বাবা তুমি আইসো না বাবা, তোমার সব কথা শুনবো, তোমার কি লাগে বলো, তোমার অ্যাটর্নি জেনারেল লাগে দিলাম, তোমার চিফ অ্যাডভাইজার আপনার চিফ জাস্টিস লাগে দিলাম, তোমার সব তোমাকে সব দিয়ে দিলাম। বাংলাদেশে কিন্তু সবকিছু তারেক জিয়ার কথা মতো সব চলতেছে, এভরিথিং কিন্তু রান বাই তারেক জিয়া। এখন আপনি দেখতে পাবেন ইউনুস ইয়াদের চিফ অ্যাডভাইজার, বাট বিহাইন্ড তারেক জিয়া ইজ দ্য মেইন পারসন। কিন্তু সুশান্ত হ্যাঁ, বাবু, এখানেই তো একটা প্রশ্ন ওঠে। আমরা আজকেরই একটা খবর পেলাম, যে খবরটিতে বলা হচ্ছে নাকি বিএনপি জামাতে, আগেও এই খবর পাওয়া গিয়েছে, বিএনপি জামাত এরা চাইছে খুব তাড়াতাড়ি নির্বাচন হোক, কিন্তু নির্বাচনের কিন্তু কোনো ব্যবস্থা এখনো বাংলাদেশে হচ্ছে হচ্ছে না। তাহলে তারা তারেক জিয়া যদি এর পিছনে থাকে, তাহলে তারেক জিয়া কেন নির্বাচন করাতে চাইবে না? না, তারেক জিয়া নির্বাচন করে, এই যে ইউ গট দ্য পয়েন্ট। তারেক জিয়ার কথা হলো, যেহেতু ইউনূস সরকার তাকে ঢুকতে দিচ্ছে না, এখন যদি একটা ইলেকশন হয় এবং বিএনপি যদি মেজরিটি সিটস পায়, তখন তো বিএনপি আপনার সরকার গঠন করবে। যেহেতু বিএনপি সরকার গঠন করবে, তখন তো অবভিয়াসলি তারা বলবে তাদের লিডারকে, তাদের লিডার তারেক জিয়া, তখন তো কান্ট্রি লিডার এন্ড ইউ গট মেজরিটি সিটস, তখন তো ইভেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পলিটিক্স তারা বলবে যে ঠিক আছে, তার দল তো ক্ষমতায় আছে, বাই ইলেকশন তাকে লেট হিম গো টু বাংলাদেশ। তো তারেক যে ইভেন বাংলাদেশ ইলেকশন হয়, তারেক যে উইল নট গো টু বাংলাদেশ, ই মাইট ফাইট ফর ইলেকশন স্টেইং ফ্রম ইংল্যান্ড, কিন্তু সে যাবে না। এবং যখন তার দল ক্ষমতায় আসবে, মেজরিটি ভোট পাবে, মেজরিটি সিটস পাবে, তখন তো সে দ্য লিডার অফ দ্য পার্টি। সে অ্যাজ এ লিডার অফ দ্য পার্টি ইজ দ্য প্রাইম মিনিস্টার, তখন তো সে ইজিলি ঢুকতে পারবে। এজ এ প্রাইম মিনিস্টার ই ক্যান গো ইন, সিম্পল। এবং দ্যাটস দ্য প্ল্যান হি ইজ ডুইং, দ্যাটস দে আর আর্নিং, দে আর রাশিং। তাদের কথা হলো ইলেকশন দাও, ইলেকশন দাও। তারেক জিয়া কিন্তু কোনোদিন বাংলাদেশে গিয়ে ইলেকশন করবে না, তারেক জিয়া লন্ডন থেকে ইলেকশন করবে, এবং ইলেকশন সে জিতবে। হ্যাঁ, সে জিতবে, তার দল অটোমেটিক সিট পাবে, কারণ তাদের এখন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের তাদের সব ডিস্ট্রিক্ট প্রশাসক, আমরা বলে ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার, পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সব বিএনপির লোকজন, এভরিথিং, নির্বাচন কমিশনার, ডিস্ট্রিক্ট নির্বাচন অফিসার, সব বিএনপির লোকজন। তো এই জন্য তো তারা হ্রাস করতেছে তাদের ইলেকশন দাও, কিন্তু আবার ইউনূস ভাবতেছে যে দিলেই তো বিএনপির হাতে ক্ষমতা যাবে, তাহলে আমার তো কিছু থাকলো না, এই জন্য সে স্লো করে দিচ্ছে। দ্যাটস দ্য ইন্টারনাল পলিটিক্স অফ বাংলাদেশ রানিং নাও। আপনি মনে করেন ইউনূসের পিছনের যে মূল খুঁটি ইজ দ্য তারেক জিয়া, বাট তারেক জিয়া কিন্তু পার্সোনালি কিন্তু সে করাপ্টেড পার্সন, কিন্তু তার যে দল, তার যে মানুষ, তারা তো দেশে আছে, তো তাদেরকে কিন্তু ইউজ করা হচ্ছে। তো তারেক জিয়া কিন্তু ক্যানট গো ইন বাংলাদেশ। এবং আমি আপনি আজকে না, আমি এটা একসাথে বললাম, আপনি আমার কথা লিখে রাখেন যে তারেক জিয়া ইলেকশনে বাংলাদেশে যেতে পারবে না, এমন যাবেও না। তারেক জিয়া তখনই যাবেন যখন তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, এবং
সে লিডার অফ দ্য পার্টি হবে, তখন তো অটোমেটিকলি সে তখন প্রাইম মিনিস্টার, গোয়িং টু বি প্রাইম মিনিস্টার, তখন এভরিবডি ওয়ার্ল্ড পলিটিক্স তো নর্মাল একটা প্রটোকল মেনটেন করে, তো সবাই বলো ওকে লেট হিম গো, আদারওয়াইজ তারেক জিয়া ক্যানট গো টু বাংলাদেশ, সিম্পল। কিন্তু তারেক জিয়া যদি বাংলাদেশে যায়ও, ট্রাম্প কি এত সহজে ছেড়ে দেবে যদি নির্বাচনে জিতে যায়? তখন তখন ওকে দেখেন, আপনি তো জানেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পলিটিক্স এর কি মেকানিজম। একটা দল যখন ক্ষমতায় আসবে ইলেকশনের মাধ্যমে, ট্রাম্প হোয়াট এলস ট্রাম্প ক্যান ডু, তখন কিন্তু ট্রাম্প খুব বেশি করার সুযোগ থাকবে না। আসলে আপনি তো রাজনীতির একটা ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলেই তো আপনার যদিও যতই অপছন্দ হোক, একটা ইলেকশনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারিখ দিয়ে প্রাইম মিনিস্টার হয়, ট্রাম্প ক্যান গিভ হিম হার্ড টাইম, কঠিন সময় দিবে হয়তো, কিন্তু খুব বেশি একটা করতে পারবে পারবে বলে মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো লাইক দিস, কারণ তখন আসলে কিছু করার থাকে না। আপনি যখন ক্ষমতায় এসে যাবেন ইলেকশনের মাধ্যমে, হয়তো তারা টাফ টাইম দিবে, কিন্তু খুব বেশি একটা যদি করতে হয় এখনই করতে হবে। যদি ট্রাম্পের কিছু করতে হয়, মানে ট্রাম্প আসার সাথে সাথেই বিফোর ইলেকশন, যদি ট্রাম্প একটা জিনিসই করতে পারে, হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে পারে যে ইউ হ্যাভ ডান এনাফ, ইউ গো, আরেকটা প্রপার একটা অন্তর্বর্তী সরকার আসুক, হ্যাঁ, এবং ওই ওই অন্তর্বর্তী সরকার প্রপার একটা ইলেকশন দিক, বাট বাই দ্য সুপারভিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনূস উইথ এ পাপেট অফ তারেক তারেক জিয়া। রহমান, so he cannot go for a good election, হ্যাঁ। সো ট্রাম্প যেটা করতে পারে, ট্রাম্প আসার পরে ইউনুসকে বলতে পারে ইউ হ্যাভ ডান এনাফ, গো এ, আরেকটা আরেকটা প্রপার একটা ক্যাটাগরি একটা অন্তর্বর্তী সরকার আসতে পারে, তারা একটা প্রপার ইলেকশন দিতে পারে, নাইস এন্ড টাইডি, দেন প্রপার লেভেল প্লেইং ফিল্ড হবে, সবাই সমান সুযোগ পাবে। আওয়ামী লীগের যে নেতাদেরকে ভেতরে ঢুকানো হয়েছে বলে মিথ্যা মামলা, যে তাদেরকে ছাড়তে হবে, হ্যাঁ, এবং ট্রায়াল চলবে। ওকে, যদি আওয়ামী লীগের কোনো নেতা ভুল করে থাকে এটা বিচার হবে, অসুবিধা নাই, কিন্তু লেট দেম বেইল, তারা বেইলে আসবে, ইলেকশন হবে, ইলেকশন প্রপার ইলেকশন হবে। এবং বাংলাদেশ এমন একটা দেশ, যে কোনো মুহূর্তে প্রপার ইলেকশন হলে আওয়ামী লীগ উইল উইন এট এনি সার্কামস্টেন্সেস। যে কোনো মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে এখনো বলছেন যে এত অত্যাচারের পরেও আওয়ামী লীগ জিতবে? কিসের অত্যাচার? অত্যাচারের বিষয়টা এটা তো মেটিকুলাস প্ল্যান তাদের। আপনি হয়তো আপনি দেখছেন জুলাই মাসে যারা মারা গিয়েছে, আপনি হয়তো জানেন কিছু মানুষ তারা আবার ফেরত আসছে, তারা বলছিল তখন মারা গেছে, আসলে মারা যায় নাই, তারা কিন্তু এখন দে আর কামিং ব্যাক। এবং নট অনলি দিস, এই যে পুলিশ, আপনি জানেন কতগুলো পুলিশ মারা হয়েছে। পুলিশ কে মারছে? পুলিশ কিন্তু তারাই মারছে, এই সন্ত্রাসবাদীরা মারছে। পুলিশ মেরে আপনি জানেন গাছে ধুলাই দেওয়া হয়েছে। আমার গ্রামের পাশের গ্রামে, আমার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলায়, বানিয়াচুং থানাতে এক সন্তোষ কুমার দাস নামে একজন এসআইকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তো এই অত্যাচার কে করছে? এটি আওয়ামী লীগ করছে। এই পুলিশে আপনি জানেন যাত্রাবাড়িতে বাবার বিদের সাথে আপনি ইমাজিন করেন, এই 2024 সালে এসে পুলিশ পুলিশ মেরে তারা ঝুলাই রাখছে বাবার বিদের মধ্যে। এটা তো আফগানিরা তো মনে ইয়ে কাজ করে না।